5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ। তো শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, আল্লাহ তাআলা আমাদের জন্য পর্দা ফরজ করছেন এবং জিহাদ ফরজ করছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা সময়ভেদে দিনের 5 ভাগে 5টা টাইম আমরা আদায় করি। এই নামাজি ব্যক্তিরা আমরা সুদ ঘুষ যাই কুচি করি না কেন, যত অন্যায় অত্যাচার করি না কেন, যতই পাপ করি না কেন, আমরা হয়তোবা নামাজে লিপ্ত থাকি দিনের 5টা ভাগে। কিন্তু পর্দা ফরজ, এই পর্দার সময় কোনটা, কয় ওয়াক্ত ফরজ পর্দা করতে হবে, সেটার কিন্তু কোনো সময়সীমা নাই। অল টাইম মানুষকে পর্দা অবলম্বন করতে হবে। এবং জিহাদ ফরজ, এটার জন্য কিন্তু কোনো সময় বাধা নাই। জিহাদের জন্য মানুষ যার ভিতরে ঈমান আছে, যে নিজেকে ঈমানদার বলে দাবি করবে, আমি মনে করি সে সর্ব অবস্থায় সর্বক্ষণ জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। এটা একজন ঈমানদারের দায়িত্ব। জিহাদের পরিচয় কি? হাদিসে জিহাদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন সেটা আমরা আজকে একটু জানতে চেষ্টা করব। হাদিসে আসছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা তার জিম্মায় হয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তার যুদ্ধে বের হওয়া একমাত্র আমার উপর ঈমান আনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার কারণেই ইহা হয়ে থাকে। আমি এই জিম্মাদার, হয়তো তাকে সওয়াব বা গনিমতের মালের সাথে প্রত্যাবর্তন করব, অথবা শহীদ হওয়ার পর তাকে জান্নাতে প্রবেশ করাবো। দুনিয়া তো এটার ফল দিতে পারেন, আর আখিরাত তো তার জন্য আছেই ধার্য করা। আল্লাহ পাক সেটাই বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি আমার উম্মতের জন্য জিহাদ কষ্টদায়ক মনে না করতাম, তাহলে আমি কখনো মুজাহিদের সাথে যুদ্ধ যাওয়ার হতে ফিরে থাকতাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি আমার উম্মতের জন্য জিহাদ কষ্টদায়ক মনে না করতাম, তাহলে আমি কখনো মুজাহিদের সাথে যুদ্ধ যাওয়ার হতে ফিরে থাকতাম না। আমার ইচ্ছে আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, পুনরায় আবার জীবিত হই, এরপর পুনরায় আবার শহীদ হই। আসলে ঈমানের স্বাদ কতটুকু, এটা যদি আমরা বুঝতাম, তাহলে কিন্তু ঈমানি দায়িত্ব যত কিছু আছে সবকিছু আমরা নির্দ্বিধায়, কষ্ট, শত কষ্ট, হাজারো কষ্ট হলেও আমরা তা পালন করতাম। আমরা আসলে জান্নাত জাহান্নাম দেখি না বিদায়, বা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তাৎক্ষণিক অবস্থায় কোনো সুফল বা কুফল দেখান না বিদায় আমরা আসলে এগুলি অগোচরে রেখে বিশ্বাস করি না।